বিজয়? তোমাকে না দেখলে আমার যে কিছুই ভালো লাগে না। বিজয় না সত্যি তুমি আমাকে এত ভালোবাসো বিজয় না? আমার যে কিন্তু বড্ড ভয় করছে গো বিজয় না। ভয় কিসে? আমি তো আছি। আরে আমার এই জীবনটা যে তোমার জন্যই আমি উৎসর্গ করেছি দিদি। প্রিয় একটু কাছে আসি। ও আমার বিজলি সোনা, আমাকে ছিলে না এখনো বিজয় আমাকে এত ভালোবাসে তো ওবার ঠাকুর আমি যেন বিজয়ের ভালোবাসি সারা জীবন মর্যাদা রাখতে পারি ঠাকুর। আমি কেসর নাই পরে বলবো, কিন্তু তোমাকে দেখার পর আমার এই যৌবনের খিদেটা আমার ভুরু করে বেড়ে গেল। এসো আমার কাছে, এসো আমাকে তুমি যা ভেবেছে তাও
কিন্তু সব দেখেছি। কি দেখেছেন আপনি? তোমার আর ওই বিজয়ের গোপন রাসলীলা, সেটা কিন্তু আমি গোপন রাখতে পারি। বিনিময়ে আমি তোমার এই মনটাকে যৌবনের ফুল ফুটে আমি একটু মধু পান করব। দেখি, মেয়েদের সম্মান দিতে জানেন না? জানোয়ার কথাটা? এই শয়তানে! যাও ভেবে শিকার। সারি গায়ে চোখ লাগাইয়ে। কিন্তু বিজলি সুন্দরী আমাকে যে জমি চার মিলে অপমানটা করলে তার জন্য তাকে আমি চরম বদ্র দেব। তবে আমার নাম সেটা না হয় পরেই বলবো। ফুলবাগান, আর ফুলবাগানে কত সুন্দর লাগছে, তাই কি বলছে? ছোট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা? ভালোবাসা ফুরাবে না আমার মনের আশা। তুমি অমর করে দাও আমাকে, এই মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে।
আমি দেওপের জাত। এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ জানে নিজের ভগ্নিপতিকে মেরে আমি শয়তান হয়েছি। তোকে ভোগ করে আমি হব শয়তানের শয়তান। আপনি একটা মাল মাইরি ফেলেছে তাই সেটা না হয় পরে বলবে। আচ্ছা আপনি কি মহুক রাজন? শুনেছি আপনাকে নাকি পূজারা খুব ভয় করে, তা আপনি আমার একটা উপকার করে দিতে পারবেন? আপনি এতক্ষণ যে কন্যার সাথে ইন্টু করছেন, আমি আপনার তার সাথে বিবাহের ব্যবস্থা করে দিতে পারি। আপনি যদি আমার কথা মতো চলেন, এই মুহূর্তে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যান। কেমন করে হোক ওই মহিলাকে আমার চাই। আর যদি বেঈমানি করেছেন না, তাহলে আপনাকে ওই টিকিতে দড়ি বেঁধে পাছায় খঞ্জন টানতে টানতে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। সারাই ভয় দেখাচ্ছে। আগে সবাই কাঠুরিয়ার মেয়ের সাথে আমার ইন্টিমেন্টটা হয়ে যায়, আর আমার আশায় যদি তুমি পূরণ না করে তাহলে তুমি মনে রেখো, তুমি যদি যাও আমিও সারা চাঁদ ছাপড়ে। তোমাকে যদি আমি এই পিনের সুরে বাজাতে না পারি, তবে আমার সারা খচ্চর বানাতে নয়। আমার একমাত্র কন্যা মালা বিবাহের উপযুক্ত হয়েছে। এখন মালা আমাকে সুপাত্র দেখে বিবাহ দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আপনি ভালো সুপাত্রের ব্যবস্থা করুন। মহারাজ, মালা মা আমাদের রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তার জন্য কোনো সুপাত্রের অভাব হবে না মহারাজ। কি জন্য আমার তরফের আগমন রাজদূত? মালার বিবাহের জন্য মহারাজ বিজয়ের সঙ্গে আমি একটা আমন্ত্রণ নিয়ে এসেছি। শুনুন রাজদূত, আমাদের নিয়ম অনুযায়ী বিবাহের আগে কন্যা সমাজে স্বর্ণ মুদ্রা দিতে হবে। আপনি রাজি? আমি আপনার প্রস্তাবে রাজি। এক্ষুনি বিয়ের দিনক্ষণ ধার্য করুন। কিন্তু আমার একটা শর্ত আছে, 6 মাস পর বিবাহের দিন ধার্য করা হবে। তার আগে অন্য সময় কোনো দেখা সাক্ষাৎ করা হবে না। 6 মাস? এটা কেমন করে সম্ভব মহারাজ? শুধু কাজে এত দেরি কেন? এটাই আমাদের রাজ্যের নিয়ম রাজদূত। জয় হয়েছে তাই। এই শালারা দেখছি সহজে ধরা দেবে না। বেশ, ঠিক আছে মহারাজ, আমি এখন তাহলে আসছি। নমস্কার। মন্ত্রীবর, ওই বিজয় করে মোহিত রাজন রাজ্য ভারতে নিজেকে রাজা বলে মনে করছে। ওর সঙ্গে আমার
কন্যার বিবাহ কোনো মতে আমি দেব না। সেই জন্য আমি 6 মাস সময় চেয়ে নিলাম। মহারাজ, শুধু 6 মাস কেন, আপনি চাইলে 6 বছরও ঘুরাতে পারি। বেশ, সে যাই হোক, কিন্তু আমার মনে শিকারে যাবার ইচ্ছে হয়েছে। আমি ঠিক করেছি সেনাপতিকে নিয়ে আগামী কালই ওই শিকারে আমি রওনা দেবো। আমি ওই শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত এই রাজকর্মের ভার আমি আপনার উপর রেখে যাবো। তাহলে মহারাজ, আগামী কালে আমি আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। চলুন। বেশ, তবে তাই চলুন। বেশ, তবে তাই চলুন। হায় ভগবান, এ তোমার কেমন নিলাম? ওই ছোট্ট বেলায় পিতা মাতাকে হারিয়েছি, তা আমার মনে পড়ে না। এখন আমি যথেষ্ট বড় হয়েছি, এবার আমার মামার কাছ থেকে আমার বুঝে নিতে হবে। সেই ছোট বেলা সব হারায় না, অনাথ হলাম আমি। বাবার আদরের মায়ের স্নেহ জানিলাম না আমি। শিকারে এসে আমাদের রাজ্যে হরিণ শিকার করছে। বাধা দিলেন না কেন?
রাজকুমার বড় বড় অস্ত্রের সাথে সজ্জিত, তাই আমি সাহস পেলাম না। ঠিক আছে, তাহলে আমি নিজেই যাচ্ছি ওদের প্রতিবাদ জানাতে। দেখি কার কেমন দুঃসাহস আমার রাজ্যে এসে হরিণ শিকার করতে। ওদের হরিণ শিকারের স্থান আমি চিরতরে মিটিয়ে দেবো। তবে তাই চলুন রাজারা, তবে তাই চলুন। মহারাজ, আমরা সম্মুখে থেকে এগিয়ে যাই, যদি আবার অন্য রাজ্যে প্রবেশ করি। সেনাপতি মশাই, এই তোলাকে কার এত সাহস আছে যে বহিরাগতের সম্মুখে সে দাঁড়ায়? কে আপনারা? কেন কেন এসেছেন আমাদের রাজ্যে হরিণ শিকার করতে? ফিরে যান আপনারা। কে তুমি বাবা বলো? আমার শিকারে তুমি বাধা দাও? সাহস তো কম নয়। সেনাপতি মশাই, এই মুহূর্তে এই বালককে আপনি বন্দি করে দিন। তাই করছি মহারাজ, তাই করছি। আমার রাজ্যে শিকার করতে এসে আমাকেই মন্দিরে ভয় দেখাচ্ছে। কেন শুনুন, আমি বিনা যুদ্ধে নেই হব বন্দি। এসো এসো দেখি। তবে তাই হোক, তবে তাই হোক। এসো, তোমার সাথে আমি মিটিয়ে দিই। বেশ, তবে তাই হোক। ইচ্ছা করলে এই মুহূর্তে তোমাকে হত্যা করতে পারি, কিন্তু আমি তা করবো না। তোমাকে আমি বন্দি করে নিয়ে যাবো সেনাপতি মশাই, বন্দি করে এই বালককে। তাই করছি মহারাজ, তাই করছি। খুলে দাও কিসের লাগি সাজা দাও খুলে দাও
তাই চললাম মহারাজ, তাই চললাম। চলে আসো মহারাজ। এ তুমি কোথায় নিয়ে এলে বিজলি? তুমি আমাদের ঘর দেখতে চেয়েছিলে না? দাদা, আমি তোমাকে আমার বাবার সাথে পরিচয় করি। বাবা, 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 এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। কে বাবা তুমি? আমি বিজয়গড়ের বলিরাজের পুত্র, নাম আমার বিজয়। তুমি বিজয়নগরের বলিরাজের পুত্র? হ্যাঁ, কাঞ্চন কুমার তোমার ভাই? হ্যাঁ। সে তো এখন বিরাট হাতে বন্দি। বেশ মা মালা, তোরা এখন কথা বল, আমি এখন আসি। এ আমি কি শুনলাম বিজলি? তুমি এখানে আমাকে না নিয়ে এলে আমি তো জানতেই পারতাম না যে আমার ভাই কাঞ্চন বিয়ে আছে বলিরাজের। তুমি যে উপকারটা করলে আমি নিজেই জানি না বিজলি। এর উপকার আমি তোমাকে কেমন করে আমি মেটাবো? আমি তোমাকে কিছু দিতে চাই বিজলি। আমি কিছু চাই না বিজয়দা, আমি শুধু তোমার ভালোবাসা চাই বিজয়দা। বেশ, আমার ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসি, তারপর দুজনে আমরা ঘর বাঁধবো, ভালোবাসার ঘর। এখন আমি আসি বিজলি। ঠিক আছে বিজয়দা। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, জয় করে ফিরবে যেদিন আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, তাড়াতাড়ি ফিরবে আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় তোমার দুঃখে আমি সুখী, তোমার সুখে আমি সুখী, এগিয়ে যাও বন্ধু, আমার কথা ভেবো। তোমার দুঃখে আমি সুখী, তোমার সুখে আমি সুখী, এগিয়ে যাও বন্ধু, আমার কথা ভেবো। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, তাড়াতাড়ি ফিরবে আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, তাড়াতাড়ি ফিরবে আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি বিজয়দা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো বিজয়দা। আমি তোমার সারা জীবন অপেক্ষা করে বসে থাকবো বিজয়দা। এখন আমি আসি। হে ঈশ্বর, আমার এই বন্দি জীবন আর ভালো লাগছে না ঈশ্বর। আমাকে কে বা মুক্ত করবে জানি না ঠাকুর। ওগো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, আমাকে কে মুক্ত করতে আসবে ঠাকুর? পিতার মুখে নাকি শুনলাম আমাদের বাগান বাড়িতে এক রাজার কুমার নাকি বন্দী হয়ে আছে। যাই তাকে আমি তাকে দেখে আসি। এই তো সেই মানুষ, এই যে শুনছেন? আমাকে বলছে? হ্যাঁ, আপনি ছাড়া এই
নেই। আচ্ছা বেশ, বলুন কি বলবে। শুনবেন? কোথায় তোমার বাড়ি তোমার, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা গো, তোমার বলো নাই আমারে, কি নাম তোমার মাতা পিতা গো, তোমার বলো নাই আমারে। কুমার, আমি তোমায় প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। এ কি করে সম্ভব রাজকুমারী? কেন কুমার? আমি যে তোমার পিতার কাছে বন্দী, আর আমাদের ভালোবাসার কথা যদি তোমার পিতা জানতে পারে তাহলে আমাকে যা বাঁচিয়ে রাখবে না মামা। আমি কিছু জানি না কুমার, আমি শুধুই তোমাকে ভালোবাসি। বেশ, তাহলে আমার হাতে হাত রেখে কথা দাও, তুমি কখনো আমায় ছেড়ে যাবে না। না কুমার, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এবার আমি যাই কুমার। এসো। মালা চলে গেল, যেমন মিষ্টি চেহারা তেমনি মিষ্টি রূপ। মনে হয় ঠাকুর যেন আমার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। তাকে দেখে আমার মন প্রাণ সবকিছু তাকে উদ্ধার করে দিয়েছে। মালা আগামীকাল এই বাগানে বাড়িতে এলে তাকে বলবো, মালা আমিও তোমায় ভালোবাসি।
তুমি কত বড় শক্তিশালী। আমি বিজয়গড়ের বীর বিজয়। আমার আদেশে মাঠে গরুতে এক ঘাটে জল খায়। ওই রাজরাজ, তুমি বোধহয় জানো না আমি কত ভীষণ ভয়ঙ্কর। তাও বিদেশে শত্রু ভালো চাও তো এই রাজ্য ছেড়ে তুমি চলে যাও, আর তোমার জীবন দিতে বিতরণ করবো না। কি বললে? বিদেশি বলে করলে তুমি তিরস্কার। এই তরবারি রাখাতে আমি তোমার মাথা করবো চুরমার। সরে যাও, সরে যাও মোর সামনে থেকে। কিছুতেই না, আমি বেঁচে থাকতে তোমার সামনে থেকে আমি এগিয়ে যেতে দেবো না। ধরো অস্ত্র। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। বলুন সুমর মন্ত্রীবর, কি এমন সর্বনাশ হয়েছে? কোথা থেকে এক বীর যোদ্ধা এসে আমাদের হাজার হাজার সৈন্য সামন্তকে নিহত করছে। এবার সে প্রাসাদ আক্রমণ করতে ছুটে আসছে মহারাজ। বলেন কি মন্ত্রীবর? তাহলে এখন কি উপায়? আপনি যে কোনো উপায় খুঁজে বার করুন। উপায় একটা আছে মহারাজ। আছে? এই মুহূর্তে আপনি রাজ্যময় ঘোষণা করে দিন যে ওই বীর যোদ্ধাকে পরাজিত করে আনতে পারবে, তাকে আপনি অর্ধেক রাজত্ব আর রাজকন্যা মালাকে তার হাতে তুলে দেবেন। উত্তম প্রস্তাব চেয়েছেন মন্ত্রীবর। বেশ, আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিন। তবে তাই হবে মহারাজ। আমি এই মুহূর্তে রাজ্যময় ঘোষণা করার ব্যবস্থা করছি। চলুন মহারাজ, এখন আমরা অন্তপক্ষে যাই। বেশ, তবে তাই চলুন। মালা, বলো এই বন্দি জীবন যে আমার ভালো লাগছে না মালা। কুমার। তুমি পারো না মালা আমায় মুক্ত করে নিয়ে যেতে? উপায় আছে কুমার, উপায় আছে। আমার পিতার কাছে রাজ্যময় ঘোষণা করেছে যে বিদেশি সেই প্রসঙ্গে আনতে পারবে, তার অর্ধেক রাজত্ব তার আমার সঙ্গে বিবাহ দিবে। এ বিষয়ে তোমার পিতা কি রাজি হবে মালা? হ্যাঁ, অবশ্যই হবে কুমার, অবশ্যই হবে। তাই কি বলছে, আমার পিতা অবশ্যই রাজি হবে। তাই কি বলছে কুমার জানো? কি বলছে মালা? परदेसी एक शिकारी तीर मेरे छेड़ी कोली जाए तीर मेरे छे
তুমি আর এমন করে আমার কাছে এসো না মালা, আমাকে আর ভালোবাসার স্বপ্ন দেখিও না। না কুমার না, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। চলো কুমার, এখন আমরা ভিতরে যাই। তবে তাই চলো মালা, তাই চলো। ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা! সামান্য এক বিদেশি সৈনিকের হাতে আমার হাজার হাজার সৈন্য নিহত হতে চলেছে। না না, এই অপমান আমি কিছুতে সহ্য করতে পারবো না। কি করে তাকে পরাস্ত করা যায়, আমি কি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উপায় আছে পিতা, উপায় আছে। বলো মা, কি উপায়? এই বন্দি যুদ্ধ বিজয় পারদেশি এই বন্দি করবে তার পরাজয়। কর্ণকে পরাস্ত? হ্যাঁ পিতা, আমার বিশ্বাস ও পারবে। তুমি ওকে যুদ্ধের অনুমতি দাও পিতা। বলবি তুমি কি পারবে ওই বিদেশি শত্রুকে পরাস্ত করে আমার এই রাজ দরবারে নিয়ে আসতে? হ্যাঁ মহারাজ, যদি আপনি অনুমতি দেন আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আর তাছাড়া এই বন্দি আমার থাকার চেয়ে না থাকা অনেকই ভালো। ঠিক আছে, আমি তোমাকে যুদ্ধের অনুমতি দিলাম। যাও, ওই বিদেশি শত্রুকে পরাস্ত করে আমার নিয়ে এসো আমার এই রাজ দরবারে। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারি। তুমি জয়ী হও। আর মামা, আমরা ওই বন্দির কাছে সুসংবাদের আশায় থাকবো। চলো পিতা। তোমার কাছে পৌঁছাতে আমাকে অনেক লড়াই করতে হয়েছে। তোমার বহু সৈন্যকে করেছি আমি নিহত। এখন এই প্রাসাদে ঢুকে ভাইকে আমি উদ্ধার করবো। আর সেই কাজে যদি তুমি বাধা দাও, তাহলে তোমাকেও করবো আমি। দাঁড়াও! তার আগে আমার সাথে তোমার মোকাবিলা করতে হবে। কি? সামান্য বালক হয়ে তোমার এত বড় সাহস! তুমি শৃগাল হয়ে সিংহের কাজে তুমি বাধা দাও। দেখি না এই রাবে। যাও যাও বালক, আমি অযথা রক্তপাত করতে চাই না। যাও যাও, তোমার মায়ের কোলে তুমি ফিরে যাও। না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমার সাথে হবে আমার শক্তির পরীক্ষা। এই তো ধরো অস্ত্র, শুনিলে না মম কথা। দেখি তোমার বাহুতে কত বল। বেশ,